আমার ঘরে খাওয়াও সবারে আমি টাকা দিমু আল্লাহর লাইন দেখেন আল্লাহ সঙ্গে সঙ্গে আইন চালু করে দিলাইলা ওয়া হারামনা আলাইহিল মারাদিউ মিন ক্বাবল ও মূসা যত সময় না পর্যন্ত আমি আল্লাহ নির্দেশ দিমু এক ফোঁটা পানিও মুখে লইবাই না স্টপ এক ফোঁটা জলও তোমার মুখ না নিষেধ খান থাকি উপরে থাকি কত বেটি নাইলা সাবালে মুখ কইলা না বাদশা বেজ্জত মাঞ্চ কইতরা অত বড় বাদশা হরুতে আগের মুখ খুলবার বাঘ নাই হে আল্লাহ হয় তারে কইবা নানি মনে মনে বলা কিতা হইল রি আমি তো বেজ্জত হয়ে গেলাম হাঞ্জা হয়ে যার হরুতে আগের মুখ খুলতাম ভাই না বড় কাটা সাবালে গুখান থেকে আনছে ও সুগরি যে গুয়াইছিল লগে ও গুয়াই আল্লাহ এলে আজিছে এগু সুগরিটা মূলত বইন আইয়া হইল বাদশা আমি এক বেটি চিনি ই বেটিরও সাবাল মনে হয় আপনি মারি লইছ ই বেটিয়ে যে হরুতা উড়ো লইন হরুতাই কিন্তু খানি খাইনি একবার আনিয়া দেখতাইনি হইন না সুবহানাল্লাহ খার কথা কইতরা মার কথা বাসায় হইল যারে গো মাই ওনা গাড়ি আমার ন আছে গুড়া গাড়ি উট গাড়ি তা তো আগে একটু আসলো না যেখান লাগে ওখান লিয়া জলদি যা বিয়ান থেকে সাবাল গো ফাঁস ও বেটি গো আনি দেখ একবার দেখিলাই আরো দিলে হই সুবহানাল্লাহ বাদশার গুড়া গাড়ি যে গুড়া গাড়ি ফিরাউন বাদশা পরে আর কোনো মানুষ কোনোদিন উঠিছে না এই গুড়া গাড়ি উঠিছে হে মুসা নবীর বোন বাড়ি মুখারু আনা দিছইন ডাক দিছইন ও মা কোন জায়গার মধ্যে আসো গো তাড়াতাড়ি বাইরো বাদশার বিবির কুলো বাইয়ে খান্দের তোমার দুধ খাইতো জুড়ে হইন সুবহানাল্লাহ মার দুইটা চোখ দেখি যারা জানে ভানি পড়ে হায় রে হায় সকালে আমার ছেলের জলের মধ্যে ছাড়ছি না জানি খানা গেছে আমি খবর জানি না আমার আল্লাহ জেলা কইসইন আমার উরুয়ানি দিবা রসুল বানাইবা আমার আল্লাহ তান কথার মধ্যে এখনো ঠিক রইসইন বিকাল হইল আমার ছেলে এখন পর্যন্ত কোনটা খাইছে না ও বুড়ি বাইরে কোন জায়গার মধ্যে রাখি আইছো বইনে তখন জবাব দেন মা গো যে বাদশার ডরে সারা বিয়ান খান দিলাই যে বাদশার ডরে নিয়ে পানিত ফালাইছি বাইরে রাখি আইছি ও বাদশার বেডরুম থান বউর উরজরে হইন সুবহানাল্লাহ হায় রে হায় যে বাদশার ডরে নিয়ে ফালাইলাম ও বাদশার ঘর তুই আইছি তুমি মা ইখান বাদশা জানে না আমিও কইতাম নাও দৌড়াই দৌড়াই মা যখন সন্তানের দাঁড়াইছেন আমার সঙ্গে সঙ্গে আল্লাহ নিজের আইন রে তুলি দিছেন ও মুসা তোমার লাগি আমি পৃথিবীর সমস্ত দুধ সমস্ত পানি সমস্ত লেই হারাম করলাম এখন তোমার মা আইছেন নির্দেশ হইল ফ্যাট ভরি আমার দুধ খাও একজন বাচ্চালা মা যদি সকাল থেকে বিকাল পর্যন্ত তারা খাবাই না কতখান খানি জমব বেদনা করে তার স্তন কতখান খানি জমছে আর মুসাও সারাদিন করে ফাঁস খাইবা নিয়ে না এখন চাই আকাত করে দর্শন গুদ গুদে খাইতরা বাসায় কর বড় বালা বেটি উড়ি ই বেটিটা কিলা রাখা যায় ইগু ছাড়া আমার ই সাবালে আর খৈরের দুধ খাইতো নাই বাসায় তার অঙ্ক কষের এখন মা পড়ে গেছেন ডাইনে এখন মা ডাইনে খাবাইও বাইয়া গেছেন বাসা খানো যাই আর গিয়া তোলা বাড়া বাড়া দিতাই নি বলে তুমি খানো দিতাই গো বলে শুনো আমার বাড়ি আছে গোয়ার আছে ফুয়া ভরি না শোন তুমি কি গু শুনি আনছো মুই লটকিলাম নি খাবো জানি এখন বলে শুনো বেতন বেতন কত দিতাম সুন্দর করে মাতো আর ঘুরে না খাবাইলে তো উপায় নাই বলে আমি আপনার এনে রইতাম পারতাম নাই আমার বাড়ি ঘর আছে আবার আবার গাড়ি দিবাই সকালে একবার এই দুপুরে একবার বিকালে একবার আর বেতন 10,000 দিবা আর জিরে ভাই সুবহানাল্লাহ আল্লাহ জানাইলা ও মুসার মা তোমার ছেলে বাদশার গরু আমি ফালিয়ার তাও তোমার দুধ খাওয়াইয়া এই যে মুসা বাদশার গরু বড় হইছেন ও মুসা মারার লাগি বাদশায় হাজার হাজার সন্তান মারল মুসা নবীর মায় আল্লাহর দরবারও যে খান্দা খান্দিছেন আল্লাহর কাছে কবুল হয়ে গেছে এই কারণে মুসা নবী আল্লাহর প্রেমের মধ্যে পড়ে গেছেন প্রেমে পড়ার কারণে কি হইল না পানিয়ে ডুবাইল না তখন গুরু বাদশায় তানে মারতে পারলো পড়াই না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
وعلى آل سيدنا এটা ফেসবুকে গান ফাইন তো আপনারা প্রেমের জলা মরা জলে ডুবে না এটা মন করেনি বেঠিন তোর না এটার অর্থ দেখতরা নিখানো যায় এটার কত অর্থ আছে এটা আউরি জস্তা গান গাইয়া মরিও না এটা আউরি গান গাওয়াও যায় না এটার ইজাজত লাগে পারমিশন লাগে গুরুদ্বারা লাগে ফানিত পড়িয়া ডুবিছুন নি না ডুবিছুন আমরা হরুতে গো হাতারিকার আগে ফানিত ফেলাইবানি কত চিন্তা আছে ঠান্ডা নি ফানি নি বুত আসন্নি শৈল আসন্নি কতটা যদি আল্লাহর সঙ্গে প্রেম করিলেন তাহলে কোনো পৃথিবীর কোনো ফানি কোনো মাটি কোনো আগুনে আপনারে ধ্বংস করতে পারত না আর একজন নবী ছিলা যে নবীর নাম হযরত ইয়াকুব আলাইহিস সালাম ছেলে আসলা 12 জন প্রথম বিবির ঘর 10 জন দ্বিতীয় বিবির ঘর 2 জন কয়জন ছেলে 12 জন দ্বিতীয় বিবির ঘর যে 2 জন ছেলে 2 জন ছেলের মাঝে একজন ছেলে অত্যন্ত দেখতে সুন্দর ছোট দেখতে অন্তে টানে দেখতে সুন্দর মাথায় সুন্দর আচরণে সুন্দর সৌন্দর্য দেখিয়া আখলাক দেখিয়া মানুষে হইতে লাগলো এই বাচ্চা বড় ইয়া কোনো না কোনো রন করব যে ফায় রন করে আটুর চিনা যায় হরু তাতে বোঝা যায় না নি বড় ভাই 10 ভাই যারা এরা তো জবর হয়ে গেল কি কইন দেবা আমরা 10 ভাই বাপর সারা সম্পত্তি আমরা চাই আর মানছে খালি হাতনগর বাইগের প্রশংসা করেন জবর হয়ে গেছে ওইব না না শুনছেন জবর হইব মানুষ হিসাবে আইব হিংসা তারা ফেটে 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 ফুলা আরম্ভ হইল কি করা যায় কি করা যায় এর ভাগে দিয়া হযরত ইউসুফ আলাইহিস সালামে একদিন স্বপ্ন দেখিলে ইলা জোরে হন সুবহানাল্লাহ মানুষ উঠো তো স্বপ্ন দেখিলে ইলা স্বপ্ন দেখাইয়া সকালে বাবার কাছে আইয়া স্বপ্নের খবর কইত্রাইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবাও ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লিসাজিদিন সকালে আব্বার কাছে কইত্রা ও আব্বা জান আমি রাত্রে স্বপ্নে দেখছি 11টা গ্রহ লগে সূর্য এবং চন্দ্র আমারে আইয়া সজদা করছে আহাদা আশারা কাউকাবা গ্রহ 11টা এখন আমরা পড়াত কিন্তু হবে 11টা পাইছি না সোম মঙ্গল বুধ ইউরেনাস নেপচুন প্লুটো আমরা 7টা বা 8টা পাইছি কোরআন শরীফে কইছে 11টা যেহেতু বিজ্ঞানে আজ না খাইলে 11টা গ্রহ তুকাইয়া বার করব ইসু আলাইহিস সালামে কটা গ্রহ দেখছেন 11টা লগে সূর্য চন্দ্র যেমনে এই স্বপন শুনছেন বাপে কইছেন খেউরে কইও না এগুলো স্বপন এগুলো বালা স্বপন ওটা লাগি আউরি স্বপন আমরা দেখলে খেউরে শুনাইতাম না যে অর্থ কইতা পারবালা ফরেজগার মানুষ অথবা কোনো আলিমের কাছে গিয়া কইতাম আমরা তো স্বপন দেখলে খোয়া শুরু আরে ভারত ডিম খাইলে বুলা হয়ে যায় এগুলো ভাতর খোয়া লাগে ওলা না নি 3 জনে দেখলে বাচ্চান বার করেন না এগুলোর উপরে আমারও বিশ্বাস আসলো না তো ফারো আমিও ভালিছিলাম আমি একদিন 12 করিয়া ডিম দগো 12 করিয়া আতাই উতাই তৈছি আসাও কিন্তু এই বাচ্চান বাড়াইছেন না এগুলো খিতা হইন ফাত্তর সফানিকু কত জিনিস লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা আল্লাহ যারে বালা ভাইবা তান আখিরাত খিতা হইবা আখিরাত কইতে পরবর্তী মরার বাদেও খালি নাই আজকুর বাদবাদ কই আমরা আখিরাত খাওয়া হয় পরে কি হইব সফন যুগে মানুষকে দেখাই দিলেন যেরকম সুবহানাল্লাহ কইছেন ভাই ইন্তরে ভরে না কিন্তু এমনও জবর কোন ঘটনা করবাই কিন্তু বুদ্ধি আরম্ভ হল্লা 10 বাজে মিলিয়া এগুলোর উপরে তো এমনও হিংসা মানুষে বালা পাই না এমনিও ইউসুফ নবীরে তারা দেখতে পাই না এখন বুদ্ধি করলা খিতা করতাম ও তারা যেগু করতা এগু সম্পর্কে আল্লাহ কোরআন শরীফ কইতরা তারা ফয়সালা করলা ও কতুলু ইউসুফা আও ইতরাহু আরদাই ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন একটা ফোনো ইউসুফরে নিয়ে মারিলাই আর বাদে আইয়া সারায় থৌয়া ফড়িয়া পাল্লা হয়ে যাবো খুকান আউজুবিল্লা বুঝাইত্রানি বুদ্ধি কাউমান সালেহীন সারাই মিলিয়া থৌয়া ফড়িয়া পাল্লা হয়ে যাবো ও আল্লাহ বিপদ করছেন তারা থৌয়া খবল বার্তা মারিলাই ওকতুলু মারিলাই বাদে আইয়া বাপর গেছে পাল্লা হয়ে যাম আর আমরা থৌয়া ফড়ি আল্লাহর কাছে পাল্লা হয়ে যাম ও বাপরে কইছেন খেলাত নিতাম
বাপে কৈছেন খেয়াল করি নিও বাঘেও কি খাইব চাইও আমার ই ফুয়া লাগে বড় মায়া লইয়া গেছেন জঙ্গল খেলাত তারা আর খেলাত নিছইন নি তারা খানো নিছইন মারাত 10 জনে বেত লইছেন 5 জন লইছেন গল্লা লইছেন ছোট ইউসুফ একজন ইয়া গল্লা দি বাইলা নিয়ে আরম্ভ করছেন ইউসুফ নবীরে ইউসুফ নবীর ফোনার মধ্যে ডান্ডা পড়ে জ্বলে ফিটির মধ্যে ডান্ডা পড়ে জ্বলে হাতের মধ্যে ডান্ডা পড়ে জ্বলে ইউসুফ নবী মায়ের খাইতে খাইতে কইতরা একবার একে একে মারো বাড়ি দুঃখ পাই একই সাথে মারো বাড়ি মরে যায় ও ভাই আইন রে একজন আমার ডান্ডা মাড্ডায় কেউ হাত ডান্ডা মাড্ডায় কেউ হাত মাড্ডায় কেউ মাথাত মাড্ডায় কেউ পিঠিত মাড্ডায় আমি দুঃখ ভাই আর কষ্ট ভাই আর 10 জনে একলগে ডান্ডা মারো যেন আমি মরি যাই আমার আর সহ্য হর না আমরা মানুষ বাঁচাইতাম করি কতটা করি হসপিটাল মেডিকেল সারা মারিয়া যেটুকু লাস্টে দিল আমার বাঁচানি দিত না আর তানও কষ্ট ও গিয়ে মেসা বগল ডাক দিলাম তোলা খতমে ইন্নু ছড়ো আর আল্লাহ তান হাওলা করিলা কই নানি ইউসুফ নবী একলা খান দিয়া কইবার জায়গা নাই সে শুনত জঙ্গলের মাঝে 10 জন মানুষে বেরিয়েছেন কইলা আমার একবারে মারিলাও আর দুঃখ দিও না তারা দেখলাইলা মারলে হইতো নাই মারিয়া কি করমু দারো কুয়া আসলো বুদ্ধি করলা কুয়ার মাঝে ফালাই দেই কুয়ার মাঝে ফালানির সিদ্ধান্ত লইলাইছেন এখন পর্যন্ত কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন নীরব অবস্থায় আছেন আপনারা এখন চাইন একটা কুয়ার জল কুয়ার উপর থাকি কতখান নিচে থাকব কুয়া আপনারা এটা আছে নিবা দেখছেন নি পানি কতখান তলে রইব মনে করেন খুব এওতে এখনও যদি হয় আমার লাগের ধরেন বেশ হয় 30 ফুট এর তলে পানি যাইব নি আর বারিশা হইলে তেমনিও বড়া থাকবো ধরিলেন 30 ফুট উপরে থাকি যদি ছাড়াও হয় ইউসুফ আলাইহিস সালাম রে ওজন মনে হইলেন 10 কেজি 30 ফুট জায়গা যাইতে কত বেল সময় লাগবো 5 মিনিট 1.5 সেকেন্ড লাগবো নেন আচ্ছা মনে হইলেন 5 সেকেন্ড কত বেল সময় লাগবো 5 সেকেন্ড কুয়ার উপরে তারা দর্শন অনুমানে আমরা ধরলাম 30 ফুট নিচে পানি 5 সেকেন্ড কিবা তো 10 সেকেন্ড পরে ইউসুফ আলাইহিস সালাম কুয়ার পানির মাঝে গিয়া ডুবি যাইতা হাত থাকি ছাড়ছইন মাত্র 5 মিনিট 5 সেকেন্ড হাতও আছে আল্লাহ সঙ্গে সঙ্গে ডাক দিছেন ও জিব্রাইল কোন জায়গার মধ্যে আছো জিব্রাইলে জবাব দেন আয় আল্লাহ আমি সিদরাতুল মুনতাহার মধ্যে আপনার আদেশের অপেক্ষায় আছি আমি সিদরাতুল মুনতাহায় আমিও ঘটনা দেখি আর আপনি কোনো অর্ডার না দেওয়ায় লড়িয়ান না কত দূর সিদরাতুল মুনতাহা এই পৃথিবীতে কি প্রথম আসমান আলোক বর্ষায় 500 বৎসরের দূর অর্থাৎ সবথেকে দ্রুত গতিতে যে জিনিস বর্তমানে পৃথিবীর মাঝে আছে আলোক বর্ষ লাইটের আলো দিয়া যদি কেউ টস মারো আসমান দিকে এই টসর আলো টসর প্রকাশ যেগু আছে প্রথম আসমানও গিয়া পড়তে সময় লাগবো 500 বছর অন্তকে টস মারিতে ও বাড়িতে কত বিল লাগবো ফর্সা গিয়া যাইতে 1 সেকেন্ডও লাগতো না কারেন্ট থেকে আরও স্পিড 500 বছর লাগবো হইলার আসমানের টস গিয়া পড়তে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান 500 বছর দ্বিতীয় থেকে তৃতীয় 500 এইভাবে 7 নম্বর আসমান পর্যন্ত আলোক বর্ষর দূরত্ব হইল 5 পূরণ 7 5 7 3500 3500 বছর আর 7 নম্বর আসমান থেকে সিদরাতুল মুনতাহা আরো 3500 বছর মোট 7000 বছর আলোক বর্ষর হিসাবে দূর হইল সিদরাতুল মুনতাহা সেই জায়গার মধ্যে হযরতে জিবরাইল আলাইহিস সালামের ঘর জিবরাইল আলাইহিস সালাম ফরমায় না আল্লাহ আমি সিদরাতুল মুনতাহা
তাহার মধ্যে আছি আপনার নির্দেশের অপেক্ষায়। আল্লাহ সঙ্গে সঙ্গে জানাই দেন, জিব্রাইল আমার বন্ধু ইউসুফ রে কুয়ার মধ্যে ফেলাইতে আসেন রে জিব্রাইল, তোমার হাতে মাত্র 5 সেকেন্ড সময় আছে। আমার বন্ধু কুয়ার নিচে 30 ফুট নিচে যে জল আছে, এই জল টাচ করার আগে তুমি জিব্রাইলে গিয়ে কুলের মধ্যে লইলাও। জিব্রাইলে ওদিন ঘটনা রাসূলুল্লাহর খেদমতে পেশ করেন। আল্লাহর হাবিবে জিজ্ঞাসা করলাও, জিব্রাইল তুমি তো অনেকবার জমিনের মধ্যে আইছো, সবচাইতে স্পিডে কোন সময় আইসলাই? জিব্রাইলে ফরমান, ইয়া রাসূলুল্লাহ আমি সবচাইতে দ্রুত গতিতে সবচাইতে স্পিডে সেই দিন আইছি যেই দিন ইউসুফ আলাইহিস সালাম রে তান 10 ভাইয়ে কুয়ার মধ্যে ফেলাইবার নিয়ত করলা। পৃথিবীর সময় মাত্র 5 সেকেন্ড থেকে কম আছিল। আল্লাহর নির্দেশ সঙ্গে সঙ্গে আমার যত দেহের মধ্যে যত শক্তি আছিল, আমার বদনের মধ্যে যত ডানা আছিল, সমস্ত আমি চালু করছি। সিদরাতুল মুনতাহা আলোকবর্ষ 7000 বৎসর দূরে, এই 7000 বৎসরের রাস্তা অতিক্রম করিয়া বড় তাড়াতাড়ি করিয়া আমি আইছি। কারণ আল্লাহর নির্দেশ হইল, যদি ইউসুফ আলাইহিস সালাম জলের পানি টাচ করেন তাহলে আমি জিব্রাইলের কাম শেষ হয়ে যাইব। ইয়া রাসূলুল্লাহ সেই দিন আমি জিব্রাইলের গার মধ্যে যত রুম আছে সমস্ত রুম থেকে গাম বাইর হইছে। সেই দিন আমি জিব্রাইল এত হেরান হইছি, এর আগে এবং পরে আজ পর্যন্ত কোনো হেরান হইছি না। অবশেষে ইউসুফ আলাইহিস সালাম রে যখন ফালানি হইল 30 ফুট নিচে জলটা ছড়ার আগে জিব্রাইল ইয়া কুলের মধ্যে লইলাই সঞ্জুরে বলো সুবহানাল্লাহ। 30 ফুট নিচে বাতাস থেকে স্পিড, কতক্ষণ স্পিড আইছেন আন্দাজ হইতরানি আপনারা? যেন টস মারলে 7000 বছর লাগবো, টসের পাওয়ার যাইতে সিদরাতুল মুনতাহা। ও জায়গা থেকে 5 সেকেন্ডে জিব্রাইল ফানি না সইতো। এটারে কয় কিতা? প্রেম। এটারে কি কয়? প্রেম। যদি আল্লাহর সঙ্গে আপনি প্রেম করিলেন, যদি রাসূলুল্লাহর সঙ্গে আপনি প্রেম করিলেন, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর মধ্যে আপনার নাম রইব। যদি আপনি কোনো মেয়ের সঙ্গে প্রেম করেন 2 মাস 3 মাস 1 বছর 5 বছর নাম রইব। আল্লাহর নবীর সঙ্গে প্রেম করছেন এমন প্রেমিক আছেন যেমন আমরা নাম জানি ওয়েশ করনি রহমতুল্লাহি তাআলা আলাইহি। ওয়েশ করনি কার লগে প্রেম করছেন? নবীর লগে। এমন প্রেম করা দিছেন নবীজিরে তাই জীবনেও দেখছেন না। কইন না সুবহানাল্লাহ। নবীজি এবং ওয়াশ করেনি আমনা সামনা কোনোদিন হইছেন না। যদি 1 দিন দেখিলেই তাতে সাহাবী হয়ে গেল না, দেখছেন না। আল্লাহর হাবিবর রুবাইয়া নামক দাঁত ওহুদর যুদ্ধের মাঝে নবীজির যুদ্ধের মাঝে রুবাইয়া নামক দাঁত যখন শহীদ হইল, তখন আল্লাহ জানাই দিলা, ইয়া রাসূলুল্লাহ আপনার দান শহীদ হয়ে গেছে। নবীজির মুখ নাকিয়া, নবীজির টুট নাকি, নবীজির জামিত নাকি যারা যারা রক্ত বাইরেইতে আছে, সাহাবায়ে কেরামগণে রাসূলুল্লাহর সেই রক্ত কিবা তো রক্ত মুবারক মুছিয়া দিতে আসেন। আল্লাহ জানাইলা, নবী এখন যদি আপনি বদদুয়া করো গো, আমি উহুদের পাহাড় নিয়ে তার উপরে রাখি দিতাম। আল্লাহর নবী চাইলে বদদুয়া দিতে পারেন, আল্লাহর নবী চাইলে গরম হইতে পারেন, রাগ করতে পারেন, কিন্তু রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে দোয়া করেন, আল্লাহুম্মা হদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ আপনি তাদেরকে মায়া করে দেও, তাদেরকে ক্ষমা করে দেও, তারা জানে না আমি শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহর এই দান শহীদ হইছে, সমস্ত সাহাবার খানো গেছে, কেউ কিন্তু নিজের দান ভালাইছেন না। কিন্তু ওয়াশ করে নিজে তাবে ছিল রাসূলুল্লাহর যে প্রেমিক ছিল, রাসূলুল্লাহর জীবনেও দেখছেন না। যেই দিন খবর শুনছেন রাসূলুল্লাহর দান শহীদ হইছে, তখন জানেন না কোন দান শহীদ হইছে, সামনের নিজের 2টা দাঁত ভাঙ্গিয়া ভালাই দিছ। আমরা তো ফরাত পাইছি রুবাইয়া, দাঁত হইল গিয়া সানায়া। প্রথম 4টারে হয় সানায়া, উপরের 2টা সানায়া উলিয়া, তলের 2টা সানায়া সুফলা। এরপরে রুবাইয়া, উপরের বড় দগুর 2 সাইডে যে 2টা, ওটার নাম রুবাইয়া।
ও দাঁতগু রসুল্লাহর শহীদ হয়েছে, কিন্তু ওয়েশ করে নিয়ে জানেন না কোন দাঁত, উপরের দুইটা ভাঙ্গিছেন। কিছু সময় পরে মনে হইল হয়তো নবীজির নিচর দাঁত ভাঙ্গিছে, নিচর দাঁত ভাঙ্গিছেন। কিছু সময় পরে মনে হইল না, হয়তো হইতে পারে ডাইন দাঁড়ার রুবাইয়া আনিয়া ভাঙ্গিছে, রুবাইয়া আনিয়া ভাঙ্গিছেন। আবার মনে হইছে না, হয়তো বাম দিগর রুবাইয়া মিয়া আনিয়া ভাঙ্গিছে, বাম দিগর দাঁত ভাঙ্গিছেন। এইভাবে গাইল দাঁত মনে করিয়া হজরতে ওয়াইস করে নিয়ে নিজের মুখের মধ্যে 32টা দাঁত ছিল, সেই 32টা দাঁত পাথর দিয়া বাইরে ইয়া ভাঙ্গিলাইছেন। যেরকম সুবহানাল্লাহ। এক দাঁত লড়িলে কত দুঃখ পাওয়া যায়। নিজে নিজে কিতাব বুঝেন দাঁতকে ভাঙ্গিতে পারবানি, 500 দিলে পারবানি, ওইলে ওয়াস্ত এখন দিলেই 500 পারত নাই তো। 32 গো ভাঙ্গিছেন আন্দাজ হরইন। এখন তো মেডিকেল আছে, চিকিৎসা বিজ্ঞান উন্নত হয়েছে, আপনি ইঞ্জেকশন মারি দিলে দাঁত কুল্লি রাখতেও পারিত না, তখন ইলাও না পাড়ার মাঝে হয়তো বেহায় আর খোয়াশ বাড়ি হুজুর লত তোলা লাগাইছেন আর কিতাব হইতা 32টা দাঁত ভাঙ্গিছেন। আন্দাজ করেন নবীর সঙ্গে প্রেম হজ্জেন 40 বার করছে, নিলামাত নাই। নফল রোজা দেন সারা জীবন ধরছে, নিলামাত নাই। ডেইলি যেন নফল নমাজ 100 রাকাত পড়ছেন, ইলাও কোনো মাত নাই। মাত হইল আল্লাহর নবীর লগে প্রেম দেখাইছেন, নিজের দান দান ভাঙ্গিছেন। তার নাম ইতিহাসের মধ্যে স্বর্ণ করে লেখা হয়ে গেছে। এমনভাবে লেখা হয়েছিল, আল্লাহর হবিব জমিন ছাড়িয়ে যাওয়ার পরে ওয়াশ করে নিয়ে চাইছিল একবার রসুলুল্লাহর জিয়ারত হইতা। আল্লাহর হবিবে নিষেধ করছেন, ও ওয়াশ করে নি আমার জিয়ারত তুমি আইও না, কিয়ামতের দিন তোমার সঙ্গে সাক্ষাৎ হইব। জানতে চাইলা ওয়াশ করে নিয়ে, ইয়া রাসূলুল্লাহ আপনার লাগি অত প্রেম আমার, আপনার লাগি অত ভালোবাসা, ও নবী আপনার লাগি আমার 32টা দান দান ভাঙ্গিছি, কিন্তু জিয়ারত করতে খানে আপনি নিষেধ করো গো নবী। নবীজি ফরমাইন, ও ওয়াশ করনি রে, যদি তুমি জিয়ারত আইও আমি নবীজির রোজার ধরো, আর যদি আইয়া জানাইলা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, তুমি যে পরিমাণ প্রেম দেখাইছো, এই প্রেমের জবাব দিতে গিয়ে আমি নবীজির রওজা থেকে উঠিয়া সালামের জবাব দেওয়া লাগব। যদি আইও তুমি, তোমার সালামের জবাব রওজা থেকে উঠিয়া দিতে লাগবো, ওলা প্রেম দেখাইছো। আর আমি যদি রওজা থেকে এখন উঠি যাই, আজকে কিয়ামত হয়ে যাইতে পারে। এই কারণে ওয়াশ করিনি রে, তুমি এখন আর জিয়ারত আসিও না, কিয়ামতের দিন তোমার সঙ্গে আমার মিলন হইবে। মূল আলোচনা হইল আমার, যদি আমরা প্রেম করি আল্লাহর সঙ্গে প্রেম করতাম, যদি প্রেম করি রাসূলুল্লাহর সঙ্গে প্রেম করতাম, যদি আল্লাহর সঙ্গে প্রেম করে লইতাম পারি, যদি নবীজির সঙ্গে প্রেম করে লইতাম পারি, তাহলে আমরার দুনিয়াও কামিয়াব, আমরার আখিরাতও কামিয়াব। এই জায়গাতে আইছি আল্লাহর এক প্রেমিক তুফানি ফিরসাব তান ইনো আইছি, আমরা লাভ নিশ্চয় ওর বা ওইব। তাই যদি আল্লাহর কাছে আমরার পক্ষ থেকে কোনো জিনিস হই, আমরা লাভ হইব না, তাই দিতে পারতা নাই। জিনিস আমি বাঙ্গিয়া বুঝিয়া যাই, আমরা অনেকে মনে করি ফির সাবর গেছি ফির সাবে ফুয়া দিলে ইবা, আবার খেয়েও কইন ফিরে ফুয়া কিলা দিবা, মাত দগু ঠিক আছে। অরুণোদয়ের ভরমিকা নামাটাইন দিলে অরুণোদয় ভাইবানি আপনারা, খাটাইন দিতা হাঞ্চাই তো টাইন খাটাইন দিতা, ওদের গড় এফটিও টেকা আমায় টামাটাইন আধার কার্ড দিলে হইবনি, দিতা খাটাইন পঞ্চায়েত টাইন পঞ্চায়েতে দিবনি না, পঞ্চায়েতে নিয়ে তার প্রেসিডেন্টের কাছে দিব, প্রেসিডেন্টে ব্লকও জমা দিবা, ব্লক থেকে সিস্টেমও যাইব, সিস্টেমে কাম হইব। তো ফির সাহেবের কাছে আইসি যেন তাইন ফুয়া দিবা, কেন আমি কইয়ান না, তান কাছে আমরা অ্যাপ্লিকেশন করিয়া যাই গে, তাইন ব্রাঞ্চগু চিনন, কোন ব্রাঞ্চগু ফাটাইয়া দিতা কইন না সুবহানাল্লাহ। হাইলাকান্দি হসপিটাল তো সবে চিনেন, শিলচর মেডিকেল যদি নয়া মানুষেও যায়, খাউজর ডাক্তার দেখাই তো, আমি তো কই আর গাইনি ডাক্তার বেটিনতর ডাক্তার দেখাই যাই যাব, ব্রাঞ্চও তো কে হওয়া যায় না। ফাইবানি শুনছেন কিতা বুঝেন, অচিন খাও গেলে তো ব্রাঞ্চ চিনা লাগবো, ব্রাঞ্চ খেয়েছি নেই ফির সাহেব চিনেন। মুত্তাকি যারা, ফরজগার যারা, আল্লাহ ফরমাইন ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন, যারা আমার খাস মানু, আমার মায়ার মানু, আমার মহসিন মানু, তারার দ্বারা যাও, তারার দ্বারা গেলে কি তোমার নেটওয়ার্কটা যাইব, সিগন্যাল ঘুরা পাইব, আর তোমার যে অ্যাপ্লাই যাবো অ্যাপ্লাই খামা লাগবো। সম্মানিত হাজিরিন, মাগরিবের সময় যার
8-9 মিনিট আজান। আমি আর আলোচনা দীর্ঘ করিয়ান না। আমরা আজকে যা আলোচনা করছি, যা হইছি এবং যা শুনছি, অগুন্তর উপর আল্লাহ যেন আমল করার তৌফিক দিতা সবাই আল্লাহুম্মা আমিন। আর এই তুফানি বীর সাবর দরজারে আল্লাহ আরো বুলন করে দিতা, আর তান খাতিরে আমরার যত ছোট বড় গুনাহ আছে সমস্ত মাফ করে দিতা হই আল্লাহুম্মা আমিন। আর অত্যন্ত নিকটে সামনে আমরা রমজান শরীফ, এই রমজানের জন্য আমরা এখন থেকে তৈরি হয়ে দিতাম। আর রমজানের রোজাগুইন সহি সালামতে প্রত্যেকরে দরার তৌফিক দিতা হোক আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب العالمين আয় আল্লাহ, আপনি মৌলার যত তারিফ, আপনি নবীজির যত প্রশংসা সমস্ত আমরা আলোচনা করলাম।